Welcome to our new home. বাবা, আমি এসে এখন রুমের একটা আলাদাই চেহারা দেখছি, কারণ সারাদিনে প্রীতম জিনিস শিফট করেছে, ওকে কিনে বাড়িতে ছিলাম, তো এসে এখন দেখছি যে প্রীতম মোটামুটি সাজিয়েই নিয়েছে। ছেলে আমার এসেই বেলনা চাকি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ও খুব খুশি। Good morning everyone, welcome back to the channel to a new vlog. আজকে আমাদের সেই স্পেশাল ডে যেদিন আমরা রুম শিফট করছি পুরোপুরি ভাবে। কালকে অবধি সামান শিফট করা হয়েছে আর আজকে পুরোপুরি আমরা নিজেদেরকেও শিফট করে নিয়ে যাব। নতুন জার্নি শুরু হচ্ছে দিল্লি আসার পরে। তো আজকে আর রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই, দুপুরবেলার জন্য ডাল, একটু বাঁধাকপির পকোড়া এগুলো আছে, ওগুলো খেয়ে আমরা বাকি বাসনপত্র সব খালি করে নেব। আর সকালবেলা প্রীতম আসার সময় নিয়ে এসেছে একটু স্যান্ডউইচ, যাতে সকালে আর কোনো খাওয়ার ঝামেলা না থাকে, কারণ আমরা আমাদের মানে বেশিরভাগ জিনিসটাই ট্রান্সফার করে দিয়েছি যাতে আজকে একবারে বেশি চাপ না পড়ে। এই হচ্ছে একটা পনির স্যান্ডউইচ, একটা ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচটা একটু খেয়ে দেখলাম বেশ ভালো, আর পনির স্যান্ডউইচটা এই যে পনির ভরে ভরে দেওয়া। তো যাই হোক, এখন আমরা করবো ব্রেকফাস্ট। ভীষণ টেনশনে, গতকাল সারা রাত ঘুম হয়নি। প্রীতম তো এসেছে সকালে 6:30 নাগাদ, দুজনে একসঙ্গে তারপরে কথা বলে ঘুমিয়েছি। আর এখন বাজছে 10:30 নাগাদ, এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এই চলছে এখন রুম শিফটিং। ল্যান্ডলর্ডকে বলে একটু টাইমটাকে এক্সটেন্ড করেছি যে বিকেল অবধি টাইম আছে আমাদের কাছে। তো আর দেরি করবো না, ওই এয়ার কুলার যেগুলো কালকে দেখিয়েছিলাম কিনতে দেখতে গেছি, ওগুলো সব এখন প্রীতম যাবে কিনতে, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। আর পোকো কি বলে ব্যাপারে? পোকো কি বলছে? পোকলে তো খাওয়াবো। পোকো আজকে খুব খুশি, কারণ আমাদের পুরো বাড়ি পোকো যেরকম নোংরা করতে মানে গুছাতে পছন্দ করে সেরকম গুছানো। এসেছি এক বালতি জামা কাপড় নিয়ে, লাস্ট বারের মতন এখানটাতে জামা কাপড় মেলে শুকিয়ে নিয়ে যাই, তারপরে আর এই ছাদে আমাদের সব সম্পর্ক শেষ। যে দেখো, এসে দেখি এখন পাপা বেটু দুজনে মিলে এখানে চানাচুর খাচ্ছে। চানাচুর খাচ্ছ? খাও। আমাদের রুম শিফটিং প্রায় হয়েই গেছে, জিনিসপত্র গোছগাছ কমপ্লিট। আর ছেলেকে দেখো, এটা কি হচ্ছে? হ্যাঁ, পাপার অফিসের জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জুতোগুলো প্রীতম সবই কার্টুন বক্সটার মধ্যে রেখেছিল, এখান থেকে খুঁজে খুঁজেও জুতোই পছন্দ হয়েছে, আর কিছু পছন্দ হয় না। বেরিয়ে পড়লাম এখন এয়ার কুলার আর গদ্দা কিনতে। আর পকলে ছাতার নিচে আয়, তোর জন্যই ছাতাটা নেওয়া। এই যে আমাদের এখানে গদি দেখতে এসে পকো নিজের বিছানা ভেবে এটা আমাদের লাফালাফি শুরু করেছে, তাই না পকে? আপাকে চলো চলো পকে চলো, ওঠো ওঠো ওঠো, চলো আমরা যাই। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে ফার্নিচার থেকে শুরু করে ঘরের বাসনপত্র, বালতি, এভরিথিং এখানে পাওয়া যায়। ঝাড়ু এর আগেও যখন আমরা কিনে নিয়েছিলাম, এর আগে আমি দেখিয়েছিলাম, আমার ভোলেনাথও এখান থেকে কেনা, আর মাঝে আমাদেরকে সবজির ঝুড়িটা কিনে দিয়েছিলো, সেটাও এখান থেকে কেনা। তো বিশাল বড় এরিয়া, এটা তো একটা সাইডে আছি আমরা, এই যেখানে সমস্ত গদ্দা, ওদিকে আরও অনেক বড় এরিয়া আছে, ডিভাইড করা আছে জায়গায় জায়গায়। এটা আমাদের বাড়ির থেকে কাছেই, তো এই জন্য এখান থেকে আমরা নিচ্ছি। চলো চলো চলো। তো এই যে এখান থেকে গদ্দা আমাদের নেওয়া হয়ে গেল, এই দুটো নেওয়া হলো 3x6-এর, সিঙ্গেল দুটো। এখান থেকে আমার ভোলেনাথের মূর্তি নিয়ে গেছিলাম, একটাই ভোলেনাথ ছিল, আমি নিয়ে গেছি। তারপর থেকে যতবার এসেছি আর ভোলেনাথের কোনো মূর্তি আমি দেখিনি, আমার জন্যই রাখা ছিল। এই যে এখানে সমস্ত বাসন, স্টিলের, কাঁসার, পেতলের সমস্ত বাসন আছে এখানটাতে, প্লাস্টিকের জার। এই যে ঘরে এই যে এয়ার কুলারের এই দুটো, একটা হচ্ছে মেরুন কালার অ্যান্ড হোয়াইট, আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই মেরুন অ্যান্ড হোয়াইটটাই আমরা নিচ্ছি। পকলে ফার্স্ট টাইম পকলে এয়ার কুলারের হাওয়া খাবে। প্রিয়ানকে নিয়ে প্রীতমকে বললাম ওখানে একটু ফ্যানের নিচে দাঁড়াতে, আমি যাচ্ছি একটু সামনে ফ্রিজ দেখতে। এখানে যা গরম তাতে ফ্রিজ ছাড়া চলা মুশকিল, তো একটু দেখে নিই, যদি ফ্রিজের কোনো কালেকশন পছন্দ হয় তো নিয়ে নেব। এখানে এত গরম, মনে হচ্ছে পুড়ে যাচ্ছি। রাস্তায় আমি আসছি দেখছি একটা পুরো ক্লাবের মেম্বারদের মতন অনেক ছেলেপেলে মিলে সবাইকে এরকম শরবত দিচ্ছে। তা আমাকেও এক গ্লাস দিল, আমি নিয়ে আসলাম, আমিও একটু খাই, প্রীতমকেও একটু দিই। ভ্যান, এই প্রথমবার ভ্যানে করে কোনো জিনিস ট্রান্সফার করতে পারছি। এই দোকানের সাথে এদের লিঙ্ক আছে, তো ওরাই এখন ঠিক করে দিল। এটার মধ্যেই কুলার আর গদ্দা নিয়ে যাবো। আর প্রীতম এদিকে এখন লেবুর শরবত পুদিনা দিয়ে, তুলসী দিয়ে অর্ডার করছে।
ফ্যামিলির সাথে প্রীতম যাবে এখন আমাদের নতুন রুমে, আর প্রিয়ান কান্নাকাটি শুরু করেছে, ওর খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। ওকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। প্রিয়ানকে নিয়ে এসেই প্রথমে বসালাম প্রেশার কুকারে প্রিয়ানের খিচুড়ি, এটা হয়ে যাক। কারণ প্রীতমকে বললাম ভ্যানালার সাথে একবার কথা বলতে, যে যদি হচ্ছে এখান দিয়ে তো আমাদের রোডের উপর দিয়ে যাবে, যদি রাজি হয় তাহলে আমাদের সিলিন্ডার গ্যাস এগুলো সব পার করে দেবো। তো এখানে প্রিয়ানের খিচুড়ি আর মাছ দিয়ে মেখে দিয়েছি পুরো, আর আমাদের জন্য এখানটাতে বসিয়েছি বাঁধাকপির পকোড়া। এই যে পাপা বেটু এখন একসঙ্গে খাওয়া দাওয়া করবে, পাপাকেও দিয়ে দিয়েছি আজকে ডাল আর হচ্ছে পকোড়া, আর পকলে হচ্ছে খিচুড়ি আর মাছ। আয় পকলে আয়, যেই পকোড়া দেখেছে পাপার কোলে চলে গেছে, এত যে পকোড়া খেতে ভালোবাসে। এদিকে আয়, এদিকে তোর জন্য আছে, আয় আয়। খাওয়া দাওয়া তো কমপ্লিট, রান্নাবাড়ি সব হয়েই গেছে। এখন যেটা মেন কাজ, এই যে এত বাসন এগুলো ধুয়ে প্যাক করা। তার আগে যেটা করতে হবে গ্যাসটাকে পরিষ্কার, তাক এগুলো সব পরিষ্কার করে রেখেই যাব। আফটার অল এতদিন এই বাড়িটাতে থেকেছি, বাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে না পাপা, বাড়িটাকে পরিষ্কার করে তো যেতে হবে, তাই না ছানা? হ্যাঁ। প্রীতম আর প্রিয়ান একটু ঘুমিয়েছে, আমি আসলাম ছাদে জামা কাপড় নিতে। আর এই যে এক বালতি জামা কাপড় বলতে এখানে বেডশিট, তারপরে ফ্রিজের কভার, এগুলো সব ধুয়ে দিলাম এখন। কারণ ওখানে গিয়ে আবার জল কি কোথায় পাবো না পাবো জানি না কতটুকু, তাই যতটুকু সম্ভব এখান থেকেই ধুয়ে টুয়ে নিয়ে যাচ্ছি। ব্যাস বেডশিট আর ফ্রিজের কভার এগুলো সব মেলে দিয়েছি। এখানে যেগুলো ধুয়ে নিয়েছিলাম ওগুলোও নিয়ে যাচ্ছি, শুকিয়ে গেছে। এই ওপরের ছাদটাকে ভীষণ মিস করব, নিচেরটাকেও মিস করব। বাট ওপরে যেহেতু বেশি ওই ট্যাঙ্কির জল দেখতে যেতাম বারবার করে, সেই নিয়ে মালিকের সাথে খিচখিচ খিচখিচ করতেই থাকতাম, এই জিনিসগুলো ভীষণ মিস করবো। আর এই যে চুটকু একটা চেয়ার, এটা আমাদের প্রিয়ানকে বসাতাম এনে। এদিকে আবারও জামা কাপড়ে ঢিপ হয়ে গেছে, আর বাবা ছেলে সেম পোজে আবার ঘুমিয়ে আছে। সন্ধ্যাবেলায় রুম ছাড়ার কথা, তো এখন আমার হাতে আর টাইম নেই। এখন ওই দেখিয়েছিলাম তাক আর গ্যাস পরিষ্কার করা, তো প্রিয়ানকে ঘুম পাড়াতে এসেছিলাম, ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে। এখন গিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করি, ফাইনালি একবার ঘরটাগুলো সব ঝেড়ে দেবো। ফাইনালি গ্যাস মোছা, বাসন ধোয়া সব ডান। এখন যেটা করতে হবে সেটা হলো এগুলোকে সব ভালো করে মুছে প্যাকিং করতে হবে। এই একটাই ছিল কার্টুন বক্স, এটার মধ্যে পুরো ভরা বাসনপত্রে। এবার এতগুলো বাসন কিসের মধ্যে নিয়ে যাবো সেটাই এখন চিন্তা করছি। রুম ছাড়বো যবে থেকে ডিসাইড হয়েছে, তবে থেকেই প্রীতম আর আমি একটাই জিনিস বলি করতাম, যেন ঘরের কোনো জিনিস নষ্ট না হয়। যেমন হয় না যে যাওয়ার মুহূর্তে কিছু সবজি বা কিছু রান্না করা জিনিস বা যেটাই হোক না কেন, আটা চাল কোনো কিছু ফেলে যেতে হচ্ছে বা পচে নষ্ট হচ্ছে, এটা যেন না হয়। প্রত্যেকটা জিনিস যেন ঠিকঠাকভাবে আমরা পুরোপুরি শেষ করে যেতে পারি। তো পুরো সমস্ত কিছু আমাদের ফ্রিজে এরকম কিছু নেই যেটা আর কি নষ্ট হয়েছে বা ফেলে দিতে হয়েছে। যা ছিল আজকে পর্যন্ত খেয়ে শেষ। শুধুমাত্র এইটুকু টক দই ছিল, যেটা এখন আমি একটু চিনি আর লবণ দিয়ে একটুখানি খাচ্ছি, ব্যাস। আর কোনো কিচ্ছু নষ্ট হয়নি, এটাই আমার সব থেকে ভালো লাগছে এখান থেকে। সিলিন্ডার উঠে গেল, ভারী জিনিসটা আগে, এখন ডিশ টিভি আর সমস্ত জিনিস যাওয়ার পালা। আব্বা যাব্বা ডাব্বা আমি শিফটিং করে নি বাবা, তারপরে যাবে। এখন একেও ভ্যানে করে পাঠিয়ে দাও, এটাকেও ভ্যানে করে পাঠিয়ে দাও। হ্যাঁ, এই যে ফাইনালি আমাদের সমস্ত শিফটিং ডান। আমি পুরো রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে, হাতে দুটো ব্যাগ, ঘাড়ে একটা ব্যাগ, আর প্রিয়ান কোলে। প্রিয়ানকে প্রীতম নেবে আর আমি নেব আমার ভোলেনাথকে। মানে ভোলেনাথকে আর কোনো ব্যাগে প্যাক করিনি, কারণ এখান থেকে এইটুকুই তো। ভোলেনাথের যে আমার ছোট্ট থালাটা আছে ওটার মধ্যে করেই নিয়ে যাব হাতে করে। ওখানে গিয়ে কোনো সিংহাসন তো নেই, আর এরকম রাখার জায়গাও নেই, ওটা একটা ব্যবস্থা করতে হবে। আপাতত একটা ক্যাবিনেটের উপরে রাখবো, আর পরে দেখা যাক কি করা যায়। তো বেশ ভালোই লাগছে। আসার আগে এত চিন্তা ভাবনা সব কিছু করেছিলাম, দিল্লি এসে কেমন লাগবে, মানুষজন কেমন, প্রবলেম কিছু কিছু ফেস করেছি, যেমন জলের সমস্যা। এগুলো নিজের বাড়িতে থাকলে কোনোদিনই বোঝা যায় না, স্পেশালি আমাদের ওখানটাতে ওয়েস্ট বেঙ্গলে। তো এই জায়গাটাতে সেই প্রবলেমগুলো তো ফেস করেছি, বাট যেই ভয়গুলো ছিল সেরকম কিছু হয়নি। মানুষজন ভীষণ ভালো, এখানে ল্যান্ডলর্ড ভীষণ ভালো, যে কজনের সাথে পরিচয় হয়েছে তারা ভীষণ ভালো। তো আস্তে আস্তে ধীরে 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 সেই চিন্তাভাবনাগুলো পাল্টাচ্ছে, ধীরে ধীরে যে ভয়গুলো ছিল সেটার থেকে বেরিয়েছি। তো এই যে এখানে পাপা টাটা করে দাও, সানভিকে টাটা করো। সানভি আর মিলির সঙ্গে এটা লাস্ট দেখা, তারপরে আবার আসলে পরে দেখা হবে। তুমি কি রেডি হবে এখন? চলো, প্রীতম এখন একবার রেডি হয়ে আসবে, তারপরে আমরা বেরোবো। ভগবানের ঘর চেঞ্জ হচ্ছে। আমার ভোলেনাথকে শুধু আমি আমার হাতে নিলাম, ব্যাগটা নেবো ঘরে।
এই একটা ব্যাগ এখন খালি আছে, প্রীতম নিয়ে নেবে এটা। খারাপ লাগছে এখান থেকে যেতে, বাট ওই যে কোনো জায়গায় গেলে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। এই পুরো রুমটার সাথে আমি বারবার বলছি অনেক অ্যাটাচমেন্ট হয়ে গেছে একটা, আর অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাট ঠিক আছে, এরই নাম লাইফ, আজকে এখানে কালকে সেখানে। তো চলো যাওয়া যাক। ওয়েলকাম টু আওয়ার নিউ হোম। বাবা, আমি এসে এখন রুমের একটা আলাদাই চেহারা দেখছি, কারণ সারাদিনে প্রীতম জিনিস শিফট করেছে, ওকে কিনে আমি বাড়িতে ছিলাম। তো এসে এখন দেখছি যে প্রীতম মোটামুটি সাজিয়েই নিয়েছে। এসে অনিষ্ট করো না, এখানে হাত যাবে না বাবু। এখানটাতে আমি যে ভাবছিলাম আমার মহাদেবকে কোথায় রাখবো, এই যে এখানটাতে একটু উঁচু আছে, আর এটা হচ্ছে একটু ভেতরের দিকে রাখলে পারে আপাতত কোপার হাত না যাওয়ারই কথা। একটু ফ্যানটা চালিয়ে দাও বাবা। ছেলে আমার এসেই বেলনা চাকি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ও খুব খুশি। আর প্রীতম এখন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ডোন্ট ওয়ারি। আমার শুধু একটাই জিনিস যেটা ভয় লাগবে, সেটা হলো এই যে এগুলোর যে জানলাগুলোর মধ্যে পর্দা লাগানো নেই, বাইরেটা দেখা যাবে, সেটাই একমাত্র ভয় আমার। বাকি সব ঠিক আছে, ওগুলো আস্তে আস্তে পর্দা লাগিয়ে নেবো। পাপা এগুলো করিস না, শুরু হয়ে গেল ওর দুষ্টুমি। এত জিনিস ওর পাপা রেখেছে হাতের নাগালে। চলো বাবু, বাই। আচ্ছা, দরজা লক ফক করার কিছু চাবি না, বাইরে যদি বেরোই তাহলে এটা চাবি তো? ঠিক আছে, বাই বাই। টাটা দিয়ে দে পাপাকে, টাটা। আয় 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 পাপা আয়, টাটা। ব্যাস, প্রীতম বেরিয়ে গেল। এখন আমি আর আমার ছেলে দুজন মিলে সময় কাটাবো, সারাটা রাত কাটাবো। আর ভালো লাগছে, খারাপ লাগছে, দুটো মিক্সড ইমোশন। চলো এখন একটু গুছিয়ে নিই, কারণ এই যে বেড তো পাতা হয়ে গেছে, ডাজিম টাজিম সব, কিন্তু এখন বেডশিট, পিলো কভার এগুলো সব দিয়ে, কারণ কখন ঘুম পেয়ে যাবে যখন তখন রেডি করি। হ্যাঁ পাপা। প্রিয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। খাওয়ানোর পরে এবার আজকে যেহেতু আমাদের সমস্ত শিফটিং হয়েছে, আজকে আর রান্না করছি না, কারণ প্রীতমও শেক নিয়ে গেছে, আমিও এই যে আমার ডিনার শেক। কাল সকাল থেকে রান্না করব এরকমভাবেই, যেটা দিনে দিনে শেষ হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত ফ্রিজ আসছে আমাদের, কারণ এখানে এত গরম, 50, 51, 52 ডিগ্রি চলতেই থাকে সবসময়। তো কোনো রকম খাবার যদি আমরা বাইরে রাখি রান্না করে, তাহলে নষ্ট হবে, আর জিনিস নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। তাই জন্য প্রীতমকে বলেছি যে কাল থেকে রান্না করব, আর সেটা হচ্ছে দুপুর আর রাতের হিসেবে করব, বা সকাল আর দুপুরের হিসেবে করব, যেটা কিনা আমাদের দিনে দিনে খেয়ে দিনে দিনে শেষ হয়ে যাবে। একটা সুবিধে হতো এতদিন যে ফ্রিজে স্টোর করে রাখলে পরে আমাকে ডেলি রান্না করতে হতো না, বাট এখন যতদিন না পর্যন্ত ফ্রিজটা আসছে, এইটুকু প্রবলেম তো একটু সলভ করতেই হবে। বাট ঠিক আছে, চলো। প্রিয়ানও ঘুমোচ্ছে, আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। নতুন বাড়িতে এসেছি, প্রীতমও অফিসে গিয়ে হয়তো খুব টেনশনে আছে, বারবার করে ফোন করছে। এয়ার কুলারটা আমরা ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না, গরম হাওয়া বেরোচ্ছিল। তো এখন আমি দেখলাম যে ফ্যানের স্পিডটা অনেকটা কমানো ছিল, তো বাড়িয়ে দিলাম। আর প্রিয়ানের যেহেতু ওই এসিতে অভ্যেস হয়ে গেলে যেটা হয় আর কি, গরমে পুরো ঘেমে অস্থির, ঘুমিয়ে আছে পুরো মাথা ভেজা। যাই হোক, ধীরে 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 এটারও অভ্যেস হয়ে যাবে। আর তো চলো, আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।